এমন কোন ভাষায় খুতবা জায়েজই নাই যেই ভাষা জনগণ বুঝে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা জুমার নামাজ আদায় করার সময় যেই খুতবা দিয়ে থাকি, আসলে এই খুতবার অর্থ বয়ান বা বক্তৃতাই নয়, বরং খুতবার মূল অর্থ হচ্ছে জিকির। আমি এর সমর্থনে কয়েকটি দলিল আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর হচ্ছে কোরআনে কারীমের সূরা জুমআ এর 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, যখন জুমার জন্য তোমাদেরকে আহ্বান করা হয় তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। এখানে দেখুন জিক্রুল্লাহ এর যে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, আপনি যদি তাফসিরে রুহুল মাআনি, তারপরে তাফসিরে কাবীর, আহকামুল কোরআন, তাফসিরে কুরতুবী, ইবনে কাসির, এই সমস্ত গ্রন্থ দেখেন, প্রত্যেক মুফাসসির, পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত মুফাসসিরগণ এই আয়াতে জিক্রুল্লাহ এর ব্যাখ্যা করেছেন খুতবা দ্বারা। তাহলে খুতবা মানে বয়ান বা বক্তৃতা। আমাদের যে লামাযহাবী ভাইয়েরা যে অর্থ করেন, মূলত এই অর্থ কোনো মুফাসসিরিনে কেরাম সমর্থন করেননি। এটা তাদের মন গড়া অর্থ এবং মন গড়া ব্যাখ্যা। 2 নম্বর, খুতবা মানে জিকির, এর সমর্থনে হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আলোচনা করেছেন, পরিষ্কার বক্তব্য রয়েছে। বুখারী শরীফের 929 নম্বর হাদিস, বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি রয়েছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালাইকা আলা বাবিল মসজিদ, যে যখন জুমার দিন হয় তখন ফেরেশতারা মসজিদের গেটের সামনে দাঁড়ান। ইয়াকতুবুন আল আউয়াল ফাল আউয়াল, তারা ধারাবাহিকভাবে কারা আগে প্রবেশ করেন তাদের নাম মার্ক করেন, তাদের নাম লিপিবদ্ধ করেন। এরপর রসুল বলেন, ফামাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইহুদি বাদানাতান, সর্বপ্রথম যে প্রবেশ করেন তার দৃষ্টান্ত হলো একজন উট সৎকাকারীর মতো। সুম্মা কাল্লাযী ইহুদি বাকরাতান সুম্মা কাপসান সুম্মা দাজাদাতান সুম্মা বাইদতান। এরপরে ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ধাপে যে প্রবেশ করে তা সে একটা গরু বা গাভী আল্লাহ রাস্তায় সৎকাকারীর ন্যায়, তারপরে বকরি সৎকাকারীর মতো, তারপরে যে প্রবেশ করে চতুর্থ নম্বরে সে একটা মুরগি আল্লাহ রাস্তায় সৎকাকারীর মতো। পঞ্চম সিরিয়ালে যে প্রবেশ করে তার অবস্থা হলো সে কেমন যেন আল্লাহ রাস্তায় একটা ডিম সৎকা করলো। দেখুন সম্মানিত দর্শক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা খরাজাল ইমাম, খতিব সাহেব যখন এরপর বের হয় তখন ফেরেশতারা তাও সুহুফাহুম, তাদের যে আমলনামা এটাকে গুটিয়ে নেন। ওয়ায়াস্তামিউনা যিকরা, এবং ফেরেশতারা খতিবের খুতবা মনোযোগ সহকারে শুনতে থাকেন। এই জিকিরের অর্থ হলো খুতবা। এখানে আমাদের আহলে হাদিস ভাইয়েরাও দ্বিমত পোষণ করেন না। তাহলে খুতবা এর অর্থ হচ্ছে জিকির, খুতবার অর্থ বয়ান বা বক্তৃতা, এই কথাটাই ঠিক নয়। 3 নম্বর বিষয় হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মুয়াত্তা মালিকের যে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আল মুসাফফার মধ্যে লিখেছেন যে, লাম্মা লাহাদনা খুতবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবাহু, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা এবং তার সাহাবায়ে কেরামের খুতবা দেখি, তখন ফানাজিদু ফিহি আশিয়া উজুদা আশিয়া, আমরা সেখানে অনেকগুলো বিষয় দেখতে পাই। মিনহা আল হামদ, আল্লাহর প্রশংসা, ওয়াশ-শাহাদা, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া, ওয়াস-সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এবং মুসলমানদের জন্য দোয়া করা। এভাবে তিনি অনেকগুলো কথা বলার পর শেষে গিয়ে বলেছেন, ওয়াকাউনুল খুতবাতি আরবিয়াতান, এবং খুতবা আরবি ভাষায় হওয়া। এটা ছিল রসুল এবং সাহাবীদের খুতবার অবস্থা। কেউ এরকম হয় নাই, অনেক অনারবি সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন, কেউ তাদের খুতবার সময় অনারবি ভাষায় খুতবা দিয়েছেন, এর কোনো প্রামাণিকতা পাওয়া যায় না। সর্বশেষ আমি যেই রেফারেন্সটি দিব সেটি হচ্ছে মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাই জাওয়াহিরুল ফিকের মধ্যে এনেছেন, উমদাতুর রিআয়ার মধ্যে রয়েছে, এছাড়া আহসানুল ফতোয়ায় রয়েছে যে, লা শাক্কা ফি আন্নাল খুতবাতা বিগাইরি লুগাতিল আরাবিয়্যা খিলাফুস সুন্নাতিল মুতাওয়ারিসা মিনান নবী ওয়াস সাহাবা ফায়াকুনু মাকরুহান তাহরিমান। যেহেতু কোনো সন্দেহ নেই যে অনারবি ভাষায় খুতবা দেওয়া বা মাতৃভাষায় খুতবা দেওয়া এটা সুন্নতে মুতাওয়ারিসা, এর পরিপন্থী আমল। অতএব যেহেতু এই আমল রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অথচ তাদের যুগেও এটার প্রয়োজন ছিল। অনেক সময় এমন হয়েছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অনেক দূরের অনারবি রাষ্ট্রে পাঠিয়েছেন। সেখানের সমস্ত মুসল্লিয়ানে কেরাম তারা ছিলেন অন্যান্য ভাষাভাষী, যারা কেউ আরবি জানতেন না, বুঝতেন না, কিন্তু তাদের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম আরবিতে খুতবা দিয়েছেন। এবং এরও কোনো প্রমাণ নাই যে এই আরবি খুতবা কেউ ব্যাখ্যা করেছেন, কেউ কোনো তর্জমা বা অনুবাদ করে দিয়েছেন, এরও কোনো প্রামাণিকতা পাওয়া যায় না। অতএব মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আরবি ভাষায় খুতবা না দিয়ে মাতৃভাষায় বা বাংলা ভাষায় বা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় যদি খুতবা দেয়, ফায়াকুনু মাকরুহান তাহরিমান, এটা মাকরুহে তাহরিমি হবে। অতএব আমরা যেটা নিজেরা আমাদের খাহেসাতের দাবি অনুযায়ী বলে থাকি যে বয়ান খুতবা মানে বক্তৃতা, অতএব এটা মাতৃভাষায় দিতে হবে, আসলে খুতবা মানে বয়ান নয়, বরং খুতবা মানে জিকির। আর জিকির সেই ভাষায় করতে হবে যে ভাষায় শারের পক্ষ থেকে আদেশ এসেছে বা শরীয়ত প্রণেতা যেভাবে করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুভ বুদ্ধি দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন।